হ্যালো বন্ধুরা, আজ যাদের বিষয় হিসেবে দর্শন পরীক্ষা ছিল তাদের দেখবা আমার দেওয়া সাজেশন থেকে হুবহু কমন ছিল। তো তোমাদের জন্য গুটি কয়েক প্রশ্নের সমাবেশ নিয়ে উপস্থিত হয়েছি। এই প্রশ্নগুলো তোমরা কমপ্লিট করেছো অবশ্যই, আবার একবার দেখে নাও। তো দেখবে এর মধ্যে থেকেই কালকের প্রশ্নে হুবহু তোমরা কমন পেয়ে যাবে। আমি তোমাদের কথা বলবো না বেশি, তোমরা স্ক্রিনশট করে নাও এবং এগুলোকে ভালোভাবে দেখে নাও। দেখবে তোমাদের কালকের পরীক্ষাতে হুবহু এই প্রশ্নের মধ্যে থেকেই সমস্ত প্রশ্ন কমন চলে আসবে। তো তোমরা জানো আর্যভট্ট এবং বনগড় গুহা থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে, প্রশ্ন থাকবে দুটি। তো দেখো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোতে তোমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? সেই হিসেবে তোমরা প্রশ্ন উত্তরগুলো লিখবে, ঠিক আছে? তো এইভাবে প্রশ্ন উত্তর তৈরি করে যাবে। তো অবশ্যই তোমাদের ভীষণ উপকারে আসবে আজকের এই ভিডিওটি। দেখো আর্যভট্ট থেকে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলোকে মন দিয়ে তোমরা একবার দেখে নাও, ঠিক আছে? এবং প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো 3 অথবা 4টি করে স্টার চিহ্ন দেওয়া আছে, তবে তোমরা এগুলো সবটাই কমপ্লিট করবে। যারা শুধুমাত্র বনগত গুহা পড়বে বনগত গুহা থেকেই কমপ্লিট করবে, যারা আর্যভট্ট বর্ণনা থেকে উত্তর লিখবে তারা আর্যভট্টটাকে কমপ্লিট করবে। তাহলে তোমাদের কী হবে, খুব সুন্দরভাবে তোমাদের বিষয়টা বুঝে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে। বনগত গুহা থেকেও এই করা প্রশ্ন রাখা হয়েছে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, তোমরা খুব মন দিয়ে দেখে যাবে। এগুলো কালকের পরীক্ষাতে অবশ্যই আসছে। আর একটা পরামর্শ হচ্ছে, তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোকে অর্থাৎ 2015 থেকে 2023 পর্যন্ত যে সমস্ত ব্যাকরণের প্রশ্ন আছে বা এমসিকিউ এসিকিউ রয়েছে সেগুলো তোমরা গুরুত্ব দিয়ে পড়া করে যাও, দেখবে 100% তোমরা কমন পেয়ে যাবে। তো এই ছিল 6টা বনগত গুহা থেকে। তারপরে দেখো তোমাদের যেখান থেকে থাকবে সেটা হচ্ছে কবিতা থেকে। তো কবিতা থেকে গঙ্গাস্তোত্রম থেকে তোমাদের যে প্রশ্নগুলি নির্বাচিত এখানে, তো এখানে যে প্রশ্নগুলো দেখো সুন্দর প্রশ্ন দেওয়া আছে, এগুলো তোমরা অবশ্যই তৈরি করে যাবে, ঠিক আছে? গঙ্গাস্তোত্রম থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রশ্ন 6টিকে তোমরা ভীষণ বা 7টিকে ভীষণ গুরুত্ব দিয়ে দেখবে। তারপরে দেখো যেটা দেওয়া আছে কর্মযোগ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে, দেখো এখানে এই মোটামুটি 4টি প্রশ্ন দেওয়া আছে কর্মযোগ থেকে। এই কর্মযোগের প্রশ্নগুলোকে তোমরা খুব ভালোভাবে দেখবে, হয় কর্মযোগ অথবা গঙ্গাস্তোত্রম থেকে তোমরা যে কোনো একটা উত্তর ভালো করে লেখার চেষ্টা করবে। তারপরে দেখো তোমাদের নাটক আছে বাসন্তী স্বপ্নমের যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, সেগুলো তোমাদের আমি স্ক্রিনে দিয়েছি, তোমরা দেখে নাও। তারপর দেখো যে প্রশ্নগুলি 3 নম্বর থেকে 3, 4 এবং 5 এই প্রশ্ন 6 পর্যন্ত দেওয়া আছে এবং 7 এবং 8-এর লাইন তুলে তোমাদের প্রশ্ন দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই কমপ্লিট করবে। দেখবে তোমরা হুবহু তোমাদের বাসন্তী স্বপ্নম নাটক থেকে তোমাদের 2টো প্রশ্ন দেবে, লিখতে হবে 1টি, তোমরা এগুলোর মধ্যে থেকেই কমন পেয়ে যাবে, কেমন? তারপর দেখো সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে, দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নের পাশে তোমাদের স্টার চিহ্ন দেওয়া আছে, সেই স্টার চিহ্নকে ফলো রেখে তোমরা অবশ্যই প্রশ্ন উত্তরগুলো তৈরি করেছো, আবার একবার ভালো করে দেখে নেবে, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই সবটাই কমন পাবে। তো কালকের তোমাদের পরীক্ষাতে এই প্রশ্নগুলো হুবহু তোমরা কমন পেয়ে যাবে। তো তোমাদের এই যে প্রশ্ন ছিল সেগুলো আমি দেখালাম। এবং ভাষাবিজ্ঞান থেকে দেখো, ভাষাবিজ্ঞান থেকে যে 4টি প্রশ্ন তোমাদের নির্বাচিত, এই 4টি প্রশ্নকে তোমরা মন দিয়ে পড়বে। ভাষাবিজ্ঞান থেকে খুব মন দিয়ে এই 4টি প্রশ্নকে পড়বে। তার মধ্যে 2টো প্রশ্ন আমরা 4 স্টার দিয়ে রেখেছি, এই 2টো প্রশ্ন থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। তারপর দেখো ভাব সম্প্রসারণ থেকে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো এই লাইনগুলো থেকে তোমরা ভালোভাবে ব্যাখ্যাধর্মী তোমরা উত্তর লেখার চেষ্টা করবে, সুন্দরভাবে ভাব সম্প্রসারণটাকে ফুটিয়ে তুলবে। তো এখানে মোটামুটি 9টা ভাব সম্প্রসারণ দেওয়া আছে। তারপরে অনুচ্ছেদ রচনা, এই অনুচ্ছেদ রচনাতে তোমাদের ভীষণ গুরুত্বপূর্ণ যেগুলো তোমাদের আমরা সাজিয়ে দিয়েছি, এই যে তোমাদের 8টি দেওয়া আছে, এই 8টির মধ্যে থেকেই তোমরা 2টো অথবা 3টেই কমন পেয়ে যাবে। তোমাদের লিখতে হবে একটা, পরীক্ষায় দেওয়া থাকবে প্রশ্ন 3টে, ঠিক আছে? তো তোমরা এই যে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে? তো এগুলো তোমরা অবশ্যই রেডি করেছো, আবার ভালোভাবে একবার দেখে নাও আজকে, তাহলে দেখবে কালকের পরীক্ষাতে তোমরা হুবহু কমন পেয়ে যাবে। তো আজকের আলোচনা এ পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। আবার দেখাবে নতুন কোনো ভিডিও, ততক্ষণ টাটা, বাই বাই।